বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী এবং তার স্ত্রী নাকি পথ দুর্ঘটনায় গুরুতর আহত। মূলত সকাল হতেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এরকমই খবর ছড়িয়েছে। যদিও সত্যিটা আসলে কি তা জানিয়েছেন তার সামাজিক মাধ্যমে আজই। মূলত আশিস বিদ্যার্থী জানিয়েছেন যে গতকাল তিনি আর তার স্ত্রী রূপালী বড়ুয়া গুয়াহাটিতে রাস্তা পার হচ্ছিলেন, তখনই আচমকা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারেন। যদিও তারা কিছুটা চোট পেয়েছেন, তবে সেই চোট এতটা মারাত্মক নয়। তারা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন এবং আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আশিস বিদ্যার্থী ওই ভিডিওতে আরও জানিয়েছেন তিনি হাঁটতে চলতে সব কিছুই পাচ্ছেন, কোনো রকম অসুবিধা তার হচ্ছে না। একটু আধটু চোট আঘাত লেগেছে, সামান্য কাটাছেঁড়া। তবে যিনি ধাক্কা মেরেছিলেন বেপরোয়া গতিতে, সে নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইকটি তিনি ইতিমধ্যে পুলিশের কাছে খবর নিয়েছেন অভিনেতা আশিস বিদ্যার্থী যে তার জ্ঞান ফিরেছে, তিনিও আপাতত ভালো আছেন। আশিস বিদ্যার্থী জানিয়েছেন চিন্তা বা উদ্বেগ অনুরাগীদের উদ্দেশ্যে চিন্তা বা উদ্বেগের কোনো কারণ নেই। তিনি এবং তার স্ত্রী রূপালী আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং বিভিন্ন গণমাধ্যমে যে খবর রটাচ্ছে তা একেবারেই রটনা, একেবারেই গুজব। তারা ভালো এবং সুস্থ আছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বছর দুয়েক আগে রূপালী তার দীর্ঘদিনের বান্ধবী রূপালী বড়ুয়াকে 57 বছর বয়সে বিয়ে করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। এই মুহূর্তে অভিনয়ের পাশাপাশি ফুড ব্লগিংও করেন চুটিয়ে অভিনেতা খাদ্যরসিক আশিস বিদ্যার্থী।